আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমরা শিখবো হচ্ছে ফাইনাইট ভার্ব এবং নন ফাইনাইট ভার্ব কিভাবে চিনতে হয়। চলো আমরা খুব বেশি কঠিন না করে একটু ইজিলি শেখার চেষ্টা করি। তুমি জাস্ট এটা মাথায় রাখবা, ফাইনাইট ভার্ব হচ্ছে যেই ভার্ব সেন্টেন্সের সাবজেক্ট এবং টেন্স অনুযায়ী চেঞ্জ হয়। কি কি কারণে চেঞ্জ হয়? সাবজেক্ট এবং টেন্স অনুযায়ী চেঞ্জ হয়। নর্মালি এই ভার্বগুলো চেঞ্জেবল, আর ফাইনাইট ভার্ব যেগুলো সেগুলো কে কোনো কারণে আমরা চেঞ্জ করতে পারি না। ফাইনাইট ভার্ব সেগুলোকে আমরা কোনো কারণেই চেঞ্জ করতে পারি না। ওগুলো সবসময় সব টেন্সে সব সাবজেক্টের সাথেই সেম ভাবে থাকে। এটার আরেকটা মেইন বৈশিষ্ট্য হচ্ছে এটা মেইন ভার্ব হিসেবে বসে। এটা ইউজুয়ালি মেইন ভার্ব হিসেবেই বসে। আর নন ফাইনাইট ভার্ব সাধারণত মেইন ভার্ব হিসেবে বসে না, তবে কিছু কিছু ক্ষেত্রে হয়তো বসে, বাট বেশিরভাগ ক্ষেত্রে এটা মেইন ভার্ব হিসেবে বসে না। বুঝতে পেরেছো আমার কথা? তাহলে একটু এক্সপ্লেইন করি স্যার ফাইনাইট ভার্বটা সবার আগে। কি বললাম স্যার আমরা এখানে? ফাইনাইট ভার্ব কি কারণে চেঞ্জ হয় স্যার? সাবজেক্ট এবং টেন্স অনুযায়ী চেঞ্জ হয়। কি কি কারণে চেঞ্জ হয়? সাবজেক্ট এবং টেন্স অনুযায়ী চেঞ্জ হয়। সাবজেক্টের কারণে কিভাবে চেঞ্জ হয় একটু খেয়াল করো স্যার। মনে করো এই সেন্টেন্সটা একটু খেয়াল করি আমরা। এখানে কি দেওয়া হচ্ছে স্যার? আই ইট রাইস অথবা ইউ ইট রাইস। মানে এখানে আই বা ইউ তুমি যদি দাও সেক্ষেত্রে প্রেজেন্ট টেন্স এটা তো কি থাকবে স্যার? ইট থাকবে। মানে ভার্বটা যা আছে তাই থাকবে, ভার্বের বেস ফর্ম থাকবে। বাট এই প্রেজেন্ট টেন্সেই তুমি যদি সাবজেক্টটা চেঞ্জ করে কারো নাম বা হি সি দিয়ে দাও, তখন এটা কি হয়ে যায় বলো তো স্যার? থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার কোনগুলো? কারো নাম, হি সি দে ইট, একটা ব্যক্তি বোঝায় বা একটা বস্তু বোঝায়, এরকম যে কোনো কিছু কি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। একটা ব্যক্তি বা একটা বস্তুকে অবশ্যই ফার্স্ট এবং সেকেন্ড পারসনের বাইরে হইতে হবে। তো সেক্ষেত্রে খেয়াল করো এখানে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার দেওয়ার কারণে ইটটা কি হয়ে গেছে? ইটস হয়ে গেছে না? তো এই জন্য আমরা এই ইটস এগুলোকে কি বলতে পারি বলো তো স্যার? এগুলোকে আমরা বলতে পারি হচ্ছে ফাইনাইট ভার্ব। কেন ফাইনাইট ভার্ব বলতে পারি? কারণ এইটা সাবজেক্টের চেঞ্জের কারণে চেঞ্জ হচ্ছে। আবার মনে করো এখানে গো আছে, আই মনে করো আই গো টু স্কুল। এই যে এখানে খেয়াল করো আই গো টু স্কুল, এখানে যদি আমি আই এর জায়গায় সি বসায় দিই সেন্টেন্সটা কি হয়ে যাবে? সি গোজ টু স্কুল হয়ে যাবে না? বুঝতে পারছো? এটা গেল সাবজেক্টের চেঞ্জ। এবার আমরা দেখবো স্যার কি কারণে চেঞ্জ হয়। টেন্স অনুযায়ী। দেখো টেন্সের চেঞ্জটা একটু খেয়াল করো। এখানে আই ফার্স্ট একটা কোন টেন্সে আছে? প্রেজেন্ট টেন্সে আছে। আই গো টু স্কুল, গো দ্বারা কি বোঝায়? যাওয়াই কিন্তু বোঝায়। কিন্তু এই গোটাকে তুমি যদি পাস্ট টেন্সে ব্যবহার করতে যাও, গোটা কি হয়ে যাবে? ওয়েন্ট হয়ে যাবে। আই ওয়েন্ট টু স্কুল, আমি স্কুলে যাই, এটা হচ্ছে আমি স্কুলে যাই, এটা হচ্ছে আমি স্কুলে গিয়েছিলাম। দেখো গোটা চেঞ্জ হয়ে গেছে। গোটা চেঞ্জ হয়ে কি হয়ে গেছে? ওয়েন্ট হয়ে গেছে। তাহলে এটা কি কারণে চেঞ্জ হইলো? টেন্সের কারণে চেঞ্জ হইলো। আর টেন্সের কারণে চেঞ্জ হইলেও সেটাকে আমরা কি বলবো? ফাইনাইট ভার্ব বলবো। মোট কথা ফাইনাইট ভার্ব হচ্ছে চেঞ্জেবল, নন ফাইনাইট ভার্বকে চেঞ্জ করা যাবে না। এবং সেটা কেন চেঞ্জ করা যায় না আমরা দেখি চলো। নন ফাইনাইট ভার্ব মূলত স্যার তিন প্রকার হয়ে থাকে। কত প্রকার হয়ে থাকে নন ফাইনাইট ভার্ব? তিন প্রকার হয়ে থাকে। কি কি? জিরান্ড, পার্টিসিপল, আর একটা হচ্ছে ইনফিনিটিভ। কি কি বললাম স্যার? জিরান্ড, পার্টিসিপল, আর একটা হচ্ছে ইনফিনিটিভ। জিরান্ড, পার্টিসিপল আর ইনফিনিটিভ কি সেটা কি তোমরা জানো? চলো একটু দেখি। জিরান্ড কি বলতো স্যার? ভার্ব প্লাস আইএনজি কি হিসেবে কাজ করবে? সাবজেক্ট অথবা নাউন হিসেবে কাজ করবে। ভার্ব প্লাস আইএনজিটাই সেন্টেন্সের সাবজেক্ট হিসেবে কাজ করবে। সাবজেক্ট না হলেও সেটা অবশ্যই কি হবে? নাউন হবে। বুঝতে পারছো? যেমন খেয়াল করো স্যার এখানে স্মোকিং কজেস ক্যান্সার। এখানে ভার্ব কোনটা বলো তো? ভার্ব মানে ভার্ব হিসেবে কি আসছে এখানে? ভার্বটা এখানে ভার্ব হিসেবে বসেনি, ভার্বটা এখানে কি হিসেবে বসছে? নাউন হিসেবে বসে। দেখো তো স্মোকিং কজেস ক্যান্সার, এখানে কি কোনো কাজ চলতেছে? চলতেছে না। কিন্তু এখানে কি বোঝানো হচ্ছে? স্মোকিং এটা একটা অভ্যাসের নাম হিসেবে বসছে। কি হিসেবে বসছে? অভ্যাসের নাম হিসেবে বসছে। তো কোনো কিছুর নামই কি নাউন, তাহলে এটা কি হিসেবে বসলো? নাউন হিসেবে বসলো। আর দেখো এখানে কি নিয়ে কথা বলা হচ্ছে? স্মোকিং নিয়ে কথা বলা হচ্ছে না। আর কোনো সেন্টেন্সে যাকে নিয়ে কথা বলা হয় সে হচ্ছে সেন্টেন্সের সাবজেক্ট। যাকে নিয়ে কথা বলা হয় সে হচ্ছে সেন্টেন্সের সাবজেক্ট। তাইলে যে স্মোকিং কজেস ক্যান্সার, এখানে স্মোকটা ভার্ব, কিন্তু এটা বসছে কি হিসেবে? নাউন হিসেবে। নাউন হিসেবে বসার কারণে আবার এটাকে সাবজেক্টও বলতে পারি আমরা, যেহেতু এটা সেন্টেন্সের মূল কথা। তো যেহেতু এটা সাবজেক্ট এবং নাউন হিসেবে বসছে, এটাকে আমরা কি বলবো? জিরান। আরেকটা জিনিস খেয়াল করো, মনে করি স্মোকিং কজেস ক্যান্সার, এটা প্রেজেন্ট টেন্সে আছে। হ্যাঁ, যদি এটা ইউনিভার্সাল ট্রুথ, এটা চেঞ্জ করা যায় না, তাও আমরা মনে করি এটা যদি পাস্টে নেই, কি বলবো আমরা? স্মোকিং কজড ক্যান্সার। স্মোকিং ক্যান্সার কজ করতো। ফিউচারে নিলে স্মোকিং উইল কজ ক্যান্সার। এটা চেঞ্জ হচ্ছে কোন ভার্বটা বলো তো?
কজটা চেঞ্জ হচ্ছে, বাট স্মোকিং কথাটার কি কোনো চেঞ্জ হচ্ছে? এটা চেঞ্জ হচ্ছে না, দ্যাটস ওয়াই এটা হচ্ছে নন ফাইনাইট ভার্ব। এই সেন্টেন্সে আবার এই যে কজটা আছে না স্যার, এই কজটা কি ভার্ব বলো তো স্যার? ফাইনাইট ভার্ব। এই কজটা কেন ফাইনাইট ভার্ব? কারণ টেন্স চেঞ্জ করলে এটা কি হয়ে যাবে? চেঞ্জ হয়ে যাবে। স্মোকিং কজেস ক্যান্সার, পাস্টে গেলে স্মোকিং কজড ক্যান্সার, ফিউচারে গেলে স্মোকিং উইল কজ ক্যান্সার। আমার কথা বোঝা যাচ্ছে? ওকে, এরপরে তাহলে জিরান বুঝলাম। এরপরে কি আসে বলো তো স্যার? পার্টিসিপল। পার্টিসিপলটাই আমরা আবার দুই রূপে ব্যবহার করতে পারি। পার্টিসিপল মূলত তিন প্রকার, বাট ইউজুয়ালি নন ফাইনাইট ভার্ব হিসেবে আমরা দুই প্রকারের ভার্বের ব্যবহারই খুব বেশি দেখে থাকি। আর দুই প্রকার পার্টিসিপলের ব্যবহারই খুব বেশি দেখে থাকি। সেটা কি স্যার বলো তো? একটা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল, আর একটা হচ্ছে পাস্ট পার্টিসিপল। প্রেজেন্ট পার্টিসিপলও কিন্তু জেরান্ডের মতো ভার্ব প্লাস আইএনজি, বাট দেয়ার ইজ এ ডিফারেন্স বিটুইন দেম। ডিফারেন্সটা কি বলো তো স্যার? এটা কাজ করে কি হিসেবে? নাউন হিসেবে। এটা কি হিসেবে কাজ করে? নাউন হিসেবে। বাট এটা কাজ করবে কি হিসেবে বলো তো স্যার? অ্যাডজেক্টিভ অথবা নাউন, না সরি, এটা হবে কি ভার্ব। অ্যাডজেক্টিভ অথবা কি হিসেবে কাজ করে? ভার্ব হিসেবে কাজ করে। যেমন আই স হিম গোয়িং, এই যে গোয়িংটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে কোন টেন্স? এটা 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 কি বলতো? এটা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল। এটা কোন পার্টিসিপল? প্রেজেন্ট পার্টিসিপল। এখন একটা জিনিস খেয়াল করো তো স্যার, মনে করো এটা পাস্টে আছে, আমি তাকে দেখছিলাম যাইতে। প্রেজেন্টে নাও তো, আই সি হিম গোয়িং, আমি তাকে দেখতে যাই। বা মনে করো আই এম সিইং হিম গোয়িং, আমি তাকে দেখছি যে সে যাচ্ছে। বাট এই যে এই সটা চেঞ্জ হয়ে ই সিইং হয়ে গেছে বা সি হয়ে গেছে, বা ফিউচারে গেলে উইল সি হয়ে যাবে। বাট এই গোয়িং এরটা কি, এই গোয়িংটা কি কোনোভাবে চেঞ্জ হবে? গোয়িংটা কি চেঞ্জ হবে? মনে করো ফিউচারে দেখবো আমি তাকে, আই উইল সি হিম গোয়িং, গোয়িং কিন্তু গোয়িংই থাকতেছে। আই সি হিম গোয়িং বা আই হ্যাভ সিন হিম, মনে করো আমি প্রেজেন্ট পারফেক্ট টেন্সে যদি বলি আই হ্যাভ সিন হিম গোয়িং, চেঞ্জ হচ্ছে? গোয়িং কি চেঞ্জ হচ্ছে? চেঞ্জ হচ্ছে না। তার মানে চেঞ্জ না হইলে সেটা কি ভার্ব? নন ফাইনাইট ভার্ব। চেঞ্জ না হলেই সেটা কি ভার্ব? নন ফাইনাইট ভার্ব। গুড। ডোন্ট ডিস্টার্ব আ পারসন, ডোন্ট ডিস্টার্ব আ ওয়ার্কিং পারসন। এই যে ওয়ার্কিংটা আবার কিসের কাজ করতেছে বলতো? অ্যাডজেক্টিভের মতো কাজ করতেছে কিন্তু। কেমন পারসন? ওয়ার্কিং পারসন। পারসনটা নাউন, কেমন মানুষ, নাউনের দোষ গুণ অবস্থান বুঝলে সেটা কি হয়ে যায়? অ্যাডজেক্টিভ হয়ে যায়। তাইলে ওয়ার্কিংটা আবার কি হিসেবে বসছে? অ্যাডজেক্টিভ হিসেবে বসছে। যে হিসেবেই বসুক না কেন, এটা কি চেঞ্জ হবে? দেখো তো, ডোন্ট ডিস্টার্ব আ ওয়ার্কিং পারসন, এটা কি টেন্স চেঞ্জ করলে চেঞ্জ হবে? চেঞ্জ হবে না। আচ্ছা, এই সেন্টেন্সের ফাইনাইট ভার্ব আবার কোনটা বলো তো স্যার? আই স হিম গোয়িং। সটা চেঞ্জ হবে। আই সো, আই সি, আই হ্যাভ সিন, আই এম সিং। সটা চেঞ্জ হবে, বাট গোয়িংটা চেঞ্জ হবে না। সো এইটা হচ্ছে এখানে কি ভার্ব? ফাইনাইট। আর এই গোয়িংটা হচ্ছে এখানে নন ফাইনাইট। ঠিক আছে স্যার? আর ডোন্ট ডিস্টার্ব আ পারসন, আর ডোন্ট ডিস্টার্ব আ পারসন, ডোন্ট ডিস্টার্ব আ ওয়ার্কিং পারসন। এখানে এই ওয়ার্কিংটা হচ্ছে কি বলতো স্যার? এই ওয়ার্কিংটা হচ্ছে এখানে নন ফাইনাইট ভার্ব। বুঝছি স্যার। এইবার লাস্টলি আরেকটা নন ফাইনাইট ভার্ব বসে, সেটা হচ্ছে টু প্লাস ভার্বের বেস ফর্ম। টু আর ভার্বের বেস ফর্ম। যদিও টু এর পরে সবসময় স্বভাবতই ভার্বের কোন ফর্ম বসে? বেস ফর্ম বসে। টু জয়েন দ্য ক্লাস ইউ হ্যাভ টু ওয়েক আপ আর্লি। তুমি যদি ক্লাসটা জয়েন করতে চাও তাহলে তোমাকে ভোরবেলা উঠতে হবে, সকালবেলা উঠতে হবে, তাড়াতাড়ি উঠতে হবে। তাহলে এখানে দেখো টু জয়েনটা কি কোনোভাবে চেঞ্জ হবে? মনে করো আমি কথাটা পাস্টে বলতাম, টু জয়েন দ্য ক্লাস ইউ হ্যাভ টুটা কি হয়ে যাইতো? হ্যাড টু হয়ে যাইতো। টু হ্যাভ টুটা কি হয়ে যাইতো? হ্যাড টু হয়ে যাইতো। বাট টু জয়েন কি চেঞ্জ হইতো? আবার এখানে দেখো আরেকটাও ইনফিনিটিভ আছে, যে কি আছে বলো তো স্যার? টু ওয়েক, টু ওয়েক বা টু ওয়েক আপ, এটাও কিন্তু ইনফিনিটিভ, এটাও এখানে নন ফাইনাইট ভার্ব। তুমি যতবারই চেঞ্জ করো, মনে করি ইউ হ্যাড টু ওয়েক আপ, টু জয়েন দ্য ক্লাস ইউ হ্যাড টু ওয়েক আপ, টু ওয়েকটা কি চেঞ্জ হচ্ছে? টু ওয়েকটা কি চেঞ্জ হচ্ছে? হচ্ছে না। টু জয়েনটা কি চেঞ্জ হচ্ছে? হচ্ছে না। এই দুইটাই তাইলে কি ইনফিনিটিভ। টু প্লাস ভার্ব যেহেতু ইনফিনিটিভ আর যেহেতু চেঞ্জ হচ্ছে না, এগুলাকে আমরা কি বলবো স্যার? নন ফাইনাইট ভার্ব বলবো। কি বলবো? নন ফাইনাইট ভার্ব বলবো। তাহলে একটু সামারাইজ করো আমার সাথে। ফাইনাইট ভার্ব হচ্ছে যেটা সাবজেক্ট যদি চেঞ্জ হয় চেঞ্জ হবে, আবার তোমার টেন্স যদি চেঞ্জ হয় সেক্ষেত্রেও চেঞ্জ হবে। আর একটা জিনিস মাথায় রাখবো, এটা ইউজুয়ালি একটা সেন্টেন্সে মেইন ভার্বের কাজ করে। ফাইনাইট ভার্ব কি বলো আমার সাথে সাথে? সাবজেক্ট এবং টেন্সের পরিবর্তনের সাথে সাথে চেঞ্জ হয় এবং সেটা সেন্টেন্সের মেইন ভার্ব হিসেবে বসে ইউজুয়ালি। ঠিক আছে? আর নন ফাইনাইট ভার্ব কি বলো তো স্যার? নন ফাইনাইট ভার্ব হচ্ছে এটা, এই ভার্বটা কখনো চেঞ্জ হয় না। সেন্টেন্সে যেই অবস্থানেই থাকুক, সাবজেক্ট চেঞ্জ করো, টেন্স চেঞ্জ করো, এটা কখনো চেঞ্জ হবে না। বুঝতে পারছো? আর এই নন ফাইনাইট ভার্ব হয় তিনটা, জিরান্ড, পার্টিসিপল আর ইনফিনিটিভ। বোঝা গেল স্যার? ঠিক আছে।